আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। আজ লাইভ প্রোগ্রাম হচ্ছে, আর আগামীকাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হবে, অর্থাৎ সোমবার 9:30 থেকে 11টা এবং রোববার 12:30 থেকে 2টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি, আর আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপর। তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমরা লাইভ প্রোগ্রামের কোনো প্রশ্ন নিই না, অর্থাৎ আমাদের ক্লায়েন্টদের অথবা বিভিন্ন ক্লায়েন্ট না হলেও বাইরের কোনো কেউ পাবলিকরা যদি একটা প্রশ্ন করে টেলিফোনে, এই টেলিভিশনের মধ্যে, তাহলে তাদের কেসের তথ্যাদি লিক হয়ে যেতে পারে, মানুষের কাছে জানা হয়ে যেতে পারে। এইটার রিস্ক থাকে বলে আমরা এই প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। দর্শক, আপনারা সবসময় দেখেছেন আমি একজন অভিজ্ঞ ব্যারিস্টার এবং কুইন্স কাউন্সিল কিউসি আমি আমাদের এই প্রোগ্রামের মধ্যে সবসময় নিয়ে আসতাম রেগুলারলি। একজন ব্যারিস্টার এবং কিউসি অথবা কিউসি আমার সাথে থাকতো, কিন্তু বিভিন্ন আমার ক্লায়েন্টদের কাছ থেকে এবং বিভিন্ন পাবলিকদের কাছ থেকে বিভিন্ন আমার কাছে রিকোয়েস্ট আসছে যে অনেকের ইংলিশ বুঝতে অসুবিধা হয়। আমাকে রিকোয়েস্ট করেছে যে আপনি একা বাংলায় যদি প্রোগ্রাম করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ কমিউনিটির অনেক মানুষ এখন কিন্তু বিভিন্ন পুলিশের তদন্তের সম্মুখীন হচ্ছে, পুলিশের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, পুলিশ অ্যারেস্ট করতেছে এবং ক্রিমিনাল কেসের জন্য ট্রায়াল ফেস করতে হচ্ছে। আমাকে অনেকেই অনুরোধ করেছে যে আপনি বাংলায় এই প্রোগ্রামটা করার চেষ্টা করবেন। তো যার জন্য আমি এখন, যদিও আমার জন্য খুব একটু মানে কষ্ট হয় পুরা 1.5 ঘন্টার প্রোগ্রাম একা করাটা 12:30 থেকে 2টা পর্যন্ত, তারপরও আমি চেষ্টা করব। কিন্তু মাঝে মধ্যে আমি ঠিকই আমার যে ব্যারিস্টাররা আমার সাথে কাজ করে এবং কুইন্স কাউন্সিল কিউসিরা তাদেরকেও নিয়ে আসব। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট এবং ক্রাউন কোর্টে ছোট বড় অনেক ধরনের কেস আমি করে আসছি। আমি ক্রাউন কোর্টে অনেক হাই প্রোফাইল কেসগুলো করেছি, যেগুলো বিবিসি এবং নিউজ মিডিয়াতে ব্রডকাস্ট হয়েছে। সে অনেক বড় ধরনের কেসগুলো, ক্রাউন কোর্টের ট্রায়ালগুলো আমি করেছি। তাই বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আমার কাছে কমিউনিটির মেম্বারদের কাছ থেকে আসে, আর সেই প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আর আজকে আমরা যেগুলো বলবো সেটা হচ্ছে মেইনলি অনেকগুলো ছোট ছোট জিনিসের উপর আমি বলবো, এবং মেইনলি আপিলের উপর কথা বলবো। আমি আপিল করতে হলে, কেউ যদি আপিল করতে চান, আপনাকে কনভিক্টেড করেছে, সাজা দিয়েছে ম্যাজিস্ট্রেটস কোর্ট বা ক্রাউন কোর্টে, এইগুলো কিভাবে আপনি আপিল করবেন, আপনি হয়তো এগ্রি করতেছেন না, আপনাকে কনভিকশনটা সেফ না, আপনি মনে করেন আপনি দোষী না, কিভাবে আপনি আপিল করবেন, ওই প্রসিজারগুলো আমি আজকে আপিলের ব্যাপারে বলবো। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, অথবা যদি ফোন করে বলে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে আপনি অ্যাডভাইস নেবেন, এবং সব কিছু বুঝে শুনে আপনি মিটিং করে সলিসিটরের সাথে, তারপর আপনি পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট করবেন ইন্টারভিউ দেওয়ার জন্য। এটা সবচেয়ে মানে আমার ভালো মানে প্রসেস, যে আপনি প্রপার অ্যাডভাইস নিয়ে, গাইডেন্স নিয়ে আপনি অ্যাডভাইস দিতে অ্যাটেন্ড করবেন পুলিশ স্টেশনের মধ্যে। আমার
বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব। যারা আমাদের দেশের বর্ন ব্রট আপ, যারা ইয়াং জেনারেশন আছে, দে উইল আন্ডারস্ট্যান্ড, এবং যারা ইংলিশ বুঝেন না তাদেরও বুঝতে যেন সুবিধা, সবাই বুঝে সুবিধার মতো আমি বাংলা এবং ইংলিশে মিশিয়ে বলার চেষ্টা করব। প্রথম প্রশ্ন যেটা আসে সব সময়, যে সলিসিটার চেঞ্জ করতে হবে, সলিসিটার চেঞ্জ করতে হবে, যে আমাকে ট্রায়াল আছে আমার মাত্র 2 মাস আগে, আমার মাত্র ইন্টারভিউ হয়েছে, আমাকে এখন ট্রায়ালের তারিখ দিয়ে দিয়েছে, কোর্টের তারিখ দিয়ে দিয়েছে, আমি এখন সলিসিটার এটা চাই না। পুলিশ আমাকে একটা সলিসিটার দিয়েছে পুলিশ স্টেশনে, কিন্তু আমি তাদের পারফরম্যান্সে হ্যাপি না, আমি চেঞ্জ করতে চাই। এখানে আমি এই প্রশ্নটা যেহেতু সচরাচর প্রায় সময় আমার কাছে আসে, প্রায় প্রশ্ন ক্লায়েন্টগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমার কাছে ফোন করে যে আজম সাহেব, আমরা পুলিশের ওই সলিসিটার যাকে দিয়েছে পুলিশ স্টেশনে তার সাথে আমরা থাকতে চাই না, আমাকে চেঞ্জ করতে হবে। তাইলে আপনার এগুলা চেঞ্জ করতে হলে আপনাকে বিভিন্ন প্রসিজারগুলো ফলো করতে হবে। বেস্ট হলো কি, সুনার ইউ চেঞ্জ দ্য সলিসিটার, তার মানে যত তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যদি আপনাকে ইন্টারভিউ করে ফেলে, তাহলে ইন্টারভিউর পরেই আপনি খুঁজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন, বলে তখন আপনি সলিসিটার চেঞ্জ করার জন্য চেষ্টা করবেন। যদি আপনার কেস কোর্টে চলে যায়, আপনাকে যদি চার্জ করে, তখন লিগ্যাল এইডের যেহেতু আপনি রিপ্রেজেন্টেশন পেয়েছেন, আপনার রিপ্রেজেন্টেড হয়েছেন, আপনার রিপ্রেজেন্টেশন অর্ডার মানে আপনার হয়ে গেছে অথবা হওয়ার জন্য পথে আছে, তখন আপনি আর কোর্টের অর্ডার ছাড়া আপনি এই সলিসিটার চেঞ্জ করতে পারবেন না, এবং এটা খুবই ডিফিকাল্ট। যত তাড়াতাড়ি আপনি স্টেপ নেবেন সলিসিটার চেঞ্জ, কারণ এটা দেখতে হবে এখানে আপনার লাইফ, আপনার জীবন, আপনার জীবিকা, আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক জীবন সবকিছু ঝুঁকির মধ্যে আছে যখন আপনি একটা পুলিশি তদন্তের সম্মুখীন হবেন, যখন আপনাকে একটা পুলিশের মানে ইন্টারভিউ ফেস করতে হবে, যখন আপনাকে একটা ক্রাউন কোর্টের মধ্যে, ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে একটা ট্রায়াল ফেস করতে হবে। সুতরাং এখানে আপনি দেরি না করে সাথে সাথে আপনার ইন্টারভিউর পরেই যদি যোগাযোগ করে আপনার লিগ্যাল টিম, রাইট লিগ্যাল টিম চুজ করেন, তখন আপনাকে আর কোর্টের অর্ডার লাগবে না। আর আপনার সলিসিটার, পার্টিকুলারলি আমি যখন একজন কেউ যদি আমাকে ইনস্ট্রাকশন দেয় একটা ক্রিমিনাল কেসের জন্য, আমি তো সেই দীর্ঘ আজকে 25 বছরের কাছাকাছি আমি এই ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি। আমার সেই প্রতিষ্ঠান আজম এন্ড কো সলিসিটার্স, আমরা একই অফিস, একই স্থানে, সিটির ভিতরে, লন্ডনের, সিটি অফ লন্ডনের ভিতরে, একই ঠিকানায়, একই নামে আমরা সেই দীর্ঘ 20 বছর ধরে ওখান থেকে আমরা ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। সুতরাং আপনাকে খুঁজে এক্সপেরিয়েন্স সলিসিটার বের করতে হবে, এবং যদি চেঞ্জ করতে চান পুলিশ স্টেশনের ইন্টারভিউর পরেই আপনি চেঞ্জ করবেন, কারণ ওর পরে যদি করেন, যত লেট করেন আপনাকে চেঞ্জ দিবে না, কারণ যদি কোর্টে চলে যায় কোর্টের অর্ডার লাগবে, এবং সুনার ইউ ডু ইট ইজ বেটার ফর ইউ। হোয়াট টু লুক ফর, কি দেখবেন আপনার যদি ক্রিমিনাল ল সলিসিটার এনগেজ করতে হয়? অনেকে জানে না যে আমি কিভাবে ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার খুঁজে বের করব। যে আপনাকে বুঝতে হবে সোজা বাংলা হলো কি, সিভিল ল, ক্রিমিনাল ল, দুই ধরনের আইন, দুই ধরনের কোর্ট প্রসিজার এই দেশের মধ্যে আছে। এটা আপনাকে, এটা সবাই জানা আছে। সিভিল ল গুলা যেগুলা, সেগুলো আপনার হয় ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ক্রাউন কোর্টের মধ্যে, এবং যেগুলো সিভিল ল যেগুলো সেগুলো হয় কাউন্টি কোর্টের মধ্যে, আর ক্রিমিনাল ল যেগুলো ট্রায়াল হয় সেটা যায় ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ক্রাউন কোর্টের মধ্যে। এবং প্রসিজার আপনার ক্রিমিনাল ল এর জন্য এবং সিভিল ল এর জন্য ডিফারেন্ট, আইন কানুন ডিফারেন্ট। আপনাকে দেখতে হবে যারা হাউজিং ল, কনভেন্সিং, ইমিগ্রেশন, ডিভোর্স, তারা কিন্তু সিভিল লয়ার, তারা ক্রিমিনাল লয়ের প্র্যাকটিসের মধ্যে তাদের এক্সপেরিয়েন্স নাই, হয়তো তারা করে না ক্রিমিনাল ল। সুতরাং আপনি যদি হাউজিং স্পেশালিস্টের কাছে যান, ইমিগ্রেশন লয়ারের কাছে যান, কনভেন্সিং লয়ারের কাছে যান, তাইলে তারা ক্রিমিনাল ল প্র্যাকটিস যদি না করে, তাহলে তাদের কাছ থেকে আপনি ডিজায়ার্ড আউটকাম, কারণ এটা হলো ডিফারেন্ট এরিয়া অফ প্র্যাকটিস।
বেস্ট পসিবল আউটকাম আপনি পাবেন না আপনার কেসের জন্য। যেটা আপনার দরকার যখনই ক্রিমিনাল কেসের মধ্যে পড়ে তখন চেষ্টা করতে হবে একটা বেস্ট পসিবল আউটকাম আনার জন্য। সুতরাং you need to go to a solicitor who specializes in the criminal law. Simple is that. যাদের বিশেষজ্ঞ যারা ক্রিমিনাল ল এর উপর, যারা ইমিগ্রেশন ল এর উপর বিশেষজ্ঞ, হাউজিং এর উপর বিশেষজ্ঞ, কনভেন্সিং এর বিশেষজ্ঞ, তাদের কাছে গেলে হবে না। You have to go to criminal law specialist solicitor because that affects you, whether it be something minor like motoring offense or as complex as serious fraud investigations. সেই ক্রিমিনাল কেসটা সে যত ছোট হোক না কেন সেটা মোটরিং অফেন্স হইতে পারে, সেটা আপনার সিরিয়াস একটা ফ্রড এলিগেশন আপনার বিরুদ্ধে আসতে পারে। সেই ছোট হোক বড় হোক, এটা আপনার জীবনের উপর একটা প্রভাব ফেলবে, এটা আপনার উপর একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসবে। সুতরাং আপনাকে ওই শুরু থেকেই প্রপার সলিসিটর খুঁজে বের করতে হবে who has a reputation for integrity which is recognized by the prosecution, magistrates and crown court judges. আপনাকে এমন সলিসিটর খুঁজে বের করতে হবে যাদের সততা, যাদের পরিচয়, যাদের সুনাম, যাদের স্বীকৃতি ম্যাজিস্ট্রেটদের কাছে এবং ক্রাউন কোর্ট জাজদের কাছে জানা আছে, পুলিশের কাছে জানা আছে। মনে করেন আমরা ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেছি, সেই সিটির ভিতর বসে মিনারিজে আমার অফিস, সেই টাওয়ার ব্রিজের পাশে, সে দীর্ঘ 20 বছরেরও বেশি ধরে আমরা একই জায়গায়, সবাই জানে, কোর্ট জানে, পুলিশরা জানে আমরা ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। এরকম আপনাকে রেপিউটেবল সলিসিটরস ফার্ম খুঁজে দেখতে হবে যাদের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস, এক্সপেরিয়েন্স, রেপুটেশন, ইন্টিগ্রিটি আছে ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করার জন্য। আপনাকে দেখতে হবে there are many ways, বিভিন্ন ভাবে, বিভিন্ন পন্থায় a lawyer can run a defense. আপনার যে ডিফেন্স, আপনার যে মানে কেসকে ফাইট করা, বিভিন্ন ভাবে একজন লয়ার এটা করতে পারে। But a clear strategy from the beginning is essential for a successful outcome. কিন্তু শুরু থেকে আপনার সলিসিটর আপনার সাথে একটা স্ট্র্যাটেজি ডিসকাস করতে হবে যে আমার কেসের পরিকল্পনা কিরকম হবে, যে আপনার জন্য একটা ডিফেন্স স্টেটমেন্ট প্রিপেয়ার করা হবে এবং আপনার স্টেপগুলো কি হবে, প্রসিজারগুলো কি হবে, একটা স্ট্র্যাটেজি, কেসের পরিকল্পনা সবগুলো ক্লায়েন্টের সাথে ডিসকাস করে আপনার মানে প্ল্যান করতে হবে, যার জন্য তখন একটা বেস্ট পসিবল আউটকাম, একটা সাকসেসফুল আউটকাম আসবে। এগুলো খুবই অত্যাবশ্যক, এটা করাটা অপরিহার্য একেবারে। Tactics will need to be discussed and the pros and cons of different strategies evaluated. কৌশলগুলো, বিভিন্ন কৌশলগত দিকগুলো কেসের ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হবে যে এই কৌশল আমরা অবলম্বন করব। বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো ক্লায়েন্টের সাথে ডিসকাস করব, যে আপনার পজিটিভ সাইড কোনগুলো আছে, স্ট্রেংথ কোনটা আছে আপনার কেসের জন্য, আপনার নেগেটিভ সাইড কোনটা, যেটা আপনার উইকনেস কোনটা, এবং আমরা ইভালুয়েট করব, মূল্যায়ন করব কেসকে, কিভাবে এটাকে আগাইতে হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় করি। আমি সবসময় আমার প্রায় সলিসিটর ফার্মের মধ্যে এখন যেহেতু লিগ্যাল এইডের মাধ্যমে হয়, অনেক সময় দেখা যায় কি যে সলিসিটররা নিজেরাই কোর্টে এবং কেস প্রিপারেশন সবকিছু একই অফিস থেকে হয়। আমি কিন্তু সেই শুরু থেকেই, আমার প্রতিষ্ঠানের শুরু থেকেই আমি সবসময়, যেহেতু এটা এত একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস, আমি একজন অভিজ্ঞ ব্যারিস্টারকে এনগেজ করি কোর্টের জন্য, যাদেরকে আমি সবকিছু ইনফরমেশনগুলো আপনার দিই এবং তারা ওগুলো ফলো করে এবং ক্লায়েন্টের সাথে মিটিং করাই
এবং করে সবগুলো আমরা ওভাবে কেসটাকে প্রোগ্রেস করি। সেটা আমি কোনো সময় মিস করি না। আমি সব সময় অভিজ্ঞ দক্ষ ব্যারিস্টার, কারণ এই বহু বছর প্র্যাকটিস করার পরে আমার কাছে অনেক ভালো ব্যারিস্টার, পরীক্ষিত ভালো ব্যারিস্টার যারা গুড পারফরম্যান্স করে তাদের লিস্ট আমার কাছে আছে এবং তাদেরকে সব সময় আমি এনগেজ করার জন্য চেষ্টা করি। আপনি দেখতে হবে যখন আপনি একজন লয়ার খুঁজবেন তখন আপনাকে দেখতে হবে তারা ক্রিমিনাল ডিফেন্স সার্ভিসের মেম্বার কিনা। একটা লোগো আছে ক্রিমিনাল লিটিগেশনের, ল সোসাইটি অ্যাক্রেডিটেড। ল সোসাইটি অ্যাক্রেডিটেড একটা ব্লু একটা রাউন্ড লোগো আছে। ওই ব্লু রাউন্ড লোগোর মধ্যে আপনার ল সোসাইটির এটা লোগো, ল সোসাইটির লোগোর মধ্যে লেখা থাকে ক্রিমিনাল ল অ্যাক্রেডিটেড, ক্রিমিনাল লিটিগেশন অ্যাক্রেডিটেড। ক্রিমিনাল লিটিগেশন অ্যাক্রেডিটেড মানে এই প্রতিষ্ঠানটা ক্রিমিনাল ল প্র্যাকটিস করার জন্য তারা অ্যাক্রেডিটেশন ল সোসাইটি দিয়েছে। এই অ্যাক্রেডিটেশন কিন্তু আপনার ইমিগ্রেশন লয়ার বা হাউজিং লয়ার বা অন্যান্য যারা আছে তারা সবাই পায় না। যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদেরকে ওই লোগোটা তাদের থাকে ক্রিমিনাল ল অ্যাক্রেডিটেড। ওইটা হইলো আপনাদের জন্য সোজা পন্থা একেবারে। কারণ অনেকে বলে কি যে আজম সাহেব আমরা তো জানি না, কারণ প্রায় লয়াররা দেখি ইমিগ্রেশন ল প্র্যাকটিস করে বা হাউজিং করে, তাহলে আমরা এখন ক্রিমিনাল লয়ার সলিসিটরটা পাবো কেমনে? হ্যাঁ ঠিক আছে, আপনাকে ওই জিনিসগুলো দেখতে হবে, আপনাকে ফোন করতে হবে, আপনাকে বন্ধু বান্ধবদেরকে যারা এক্সপেরিয়েন্সড এবং যারা এডুকেটেড ফ্রেন্ডস আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে আমার জন্য একজন ক্রিমিনাল লয়ার স্পেশালিস্ট সলিসিটর খুঁজে বের করে দাও। তখন আপনি দেখবেন তাদের ওয়েবসাইটের মধ্যে যাইয়া আপনি দেখবেন তাদের ক্রিমিনাল লিটিগেশন অ্যাক্রেডিটেশন লোগো, ল সোসাইটির ওই লোগোটা আছে কিনা। তার মানে হইল কি তারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। তারপরে দেখবেন এই প্রতিষ্ঠানের কাছে গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ জাস্টিসের লিগ্যাল এইড অ্যাপ্রুভাল আছে কিনা। আমাদের কাছে সে দীর্ঘ 20 বছর ধরে ওই অ্যাপ্রুভাল, লিগ্যাল এইডের অ্যাপ্রুভাল আছে। এগুলো আপনি দেখতে হবে তাদের কাছে আছে কিনা। এন্ড আপনি তখন বুঝতে পারবেন দে আর কোয়ালিটি অ্যাপ্রুভড। তার মানে যাদের এই কন্ট্রাক্টগুলো থাকে লিগ্যাল এইডে তাদের কোয়ালিটিগুলো সবসময় রেগুলারলি চেক করা হয়। আপনার গভর্নমেন্টের যে অডিট অফিস তারা যেটা আছে লিগ্যাল এইডের, তারা আসে, তারা সবসময় এগুলো চেক করবে এবং ফাইলগুলো সবগুলো কাজকর্ম ফলো করা হচ্ছে কিনা, প্রসিজারগুলো, স্টেপগুলো, এগুলো তারা সব, তার মানে তারা কোয়ালিটি অ্যাপ্রুভ। আর যারা ক্রিমিনাল লয়ার অ্যাক্রেডিটেড না, যাদের কোনো ওই কন্ট্রাক্ট নাই, তাদের কোনো ধরনের চেকিং নাই, তাদেরকে কোনো চেক করে না, তাদের কোয়ালিটি কোনো ধরনের মানে চেক করার কোনো গভর্নমেন্টের থেকে এরকম হয় না। সুতরাং আপনাকে যেটা একটা সিস্টেমেটিক চেকিং এর ভিতরে যারা আছে, যে ফার্মগুলো একটা গভর্নমেন্টের কন্ট্রোলের মধ্যে আছে, যারা গভর্নমেন্ট চেক করে, যেটা যাদের লিগ্যাল এইডের কন্ট্রাক্ট আছে, যাদের ক্রিমিনাল ল লিটিগেশন অ্যাক্রেডিটেড লিটিগেশন, ক্রিমিনাল ল লিটিগেশনের জন্য অ্যাক্রেডিটেড লোগো আছে। এই জিনিসগুলো হলো সোজা জিনিস বোঝার জন্য। তারপরে আপনি দেখবেন ফোন করবেন লয়ারকে, হ্যাঁ, এবং ফোন করে দেখবেন ওয়েদার সে আপনার সাথে একটা সিম্প্যাথেটিক অ্যাপ্রোচ নিয়ে কথা বলতেছে কিনা, আপনার কেসের উপরে শুনতেছে কিনা, আপনার কথাগুলো মানে বোঝার চেষ্টা করতেছে কিনা এবং আপনার ইনস্ট্রাকশনটাকে ফলো করতেছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে। এবং আপনি দেখবেন when you are in contact with him, whether he is answering your calls and he is putting your mind at ease at a very stressful and difficult time for yourself and your family. এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যখন আপনি ফোন করেন আপনাকে একটা শান্তি দিচ্ছে কিনা, কারণ ক্রিমিনাল কেসের মধ্যে যখন পড়ে মানুষ একটা অশান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে, তারা খুব অশান্তির মধ্যে ভোগে,
খুব একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকে। শুধু ক্লায়েন্ট না, তাদের পরিবারও ওই সেম অবস্থার মধ্যে আপনার থাকে। সুতরাং আপনি দেখবেন যখন ফোন করেন তখন সলিসিটার আপনাকে একটা মনের মধ্যে শান্তি দিচ্ছে কিনা, পুটিং ইউর মাইন্ড অ্যাট ইজ, আনসারিং ইউর কোয়েশ্চেনস, এবং এই ডিফিকাল্ট টাইমের সময় যেটা আপনার খুবই দরকার। আপনাকে দেখতে হবে এমন সলিসিটার যে ট্রাই করবে হার্ড to keep you out of custody. That is very very important. সব সময় চেষ্টা করতে হবে প্রিজনের মধ্যে না রেখে, কারণ আমার ক্লায়েন্ট গিলটি না হওয়া পর্যন্ত সে নির্দোষ, সে দোষী না। সে যদি কোর্টের মধ্যে গিলটি হয় তখন সে প্রিজনে যেতে পারে, কিন্তু গিলটি হওয়ার আগে সে নির্দোষ। সুতরাং দেখতে হবে সলিসিটার আপনার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করতেছে কিনা, আপনাকে প্রিজন থেকে বেরে রাখার জন্য, কাস্টডির বেরে রাখার জন্য, এবং সিম্প্যাথেটিক্যালি অ্যাপ্রোচ নিচ্ছে কিনা আপনার উপরে ইন ইউর আপনার সিচুয়েশন, যে আপনার যে পরিস্থিতি, আপনার যে অবস্থা, এই পরিস্থিতিতে এই অবস্থাতে সে একটা সহানুভূতিশীল হচ্ছে কিনা আপনার প্রতি। সবগুলো শুনে আপনাকে বলতেছেন হ্যাঁ আমি এইটা করতেছি, আমাকে এইটা এনে দাও, সেটা লাগবে, এই ডকুমেন্ট লাগবে, বেইল অ্যাপ্লিকেশনের জন্য দরখাস্ত করবে, একটা অ্যাক্টিভ রোল প্লে করতেছে কিনা এগুলা আপনি অবজার্ভ করবেন। বসে থাকলে হবে না, কারণ দেখতে দেখতে সময় চলে যাবে। সেই সময় যদি চলে যায়, ট্রায়াল যদি চলে আসে, ট্রায়াল ফেস করার পর যদি গিলটি হন, তাহলে আর কোনো পথ থাকবে না। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসবো। সবাই আমার সাথেই থাকুন।